ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ফিনালেসিমা নিয়ে অবশেষে মিলল আনুষ্ঠানিক ঘোষণা। উয়েফা নিশ্চিত করেছে 2026 সালের 27শে মার্চ কাতারের মাটিতে লড়বে স্পেন এবং আর্জেন্টিনা। 24শে জুলাইয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে কলম্বিয়াকে 1-0 গোলে হারিয়ে রেকর্ড 16 বারের মতো কোপা আমেরিকা জেতে লিওনেল স্ক্যালোনির দল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের সেই মুকুট মাথায় নিয়েই এবার উয়েফা ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালেসিমার মঞ্চে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে রেকর্ড চতুর্থবারের মতো ইউরোপের সিংহাসন দখল করে কাতার যাচ্ছে স্পেন। বার্লিনের ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে ইউরো 2024 জেতে লুইস দে লা ফুয়েন্তের দল। পরিসংখ্যান বলছে দুই দলের লড়াই হয় সমানে সমান। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে মোট 14টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দুই দলই জিতেছে 6টি করে ম্যাচ, ড্র হয়েছে 2টি। ফিনালেসিমা ম্যাচের আগে প্রস্তুতির জন্য দুই দল একটি করে প্রীতি ম্যাচ খেলবে। স্পেন তাদের প্রীতি ম্যাচে মিশরের বিপক্ষে খেলবে এবং আর্জেন্টিনা খেলবে কাতারের বিপক্ষে। এই ম্যাচ দিয়ে ফুটবল প্রেমীরা পেতে যাচ্ছেন আরেকটি বিশেষ মুহূর্ত। প্রথমবারের মতো মাঠে মুখোমুখি হবেন বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ও আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। দুজনই খেলেন রাইট উইংয়ে, দুজনই বাঁ পায়ের ফুটবলার, পরেন 10 নম্বর জার্সি। ইয়ামালকে প্রায়ই তুলনা করা হয় মেসির সঙ্গে, তাই মাঠের খেলায় থাকবে বাড়তি রোমাঞ্চ।